এই ডাকসু নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসব। ডাকসু আমরা চাই। ডাকসু আমাদের একটা লড়াইয়ের অংশ, সেই লড়াইয়ে আমরা থাকবো। আমরা বিগত সময়ে লড়াইয়ে ছিলাম, এখনও লড়াইয়ে আছি এবং ডাকসুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের যে একটা জায়গা, সেই জায়গা হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বানচাল করে, গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করে, যদি আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা একপাক্ষিকভাবে একটা বিশেষ কোনো সংগঠন কিংবা বিশেষ কোনো সংগঠন সমূহের প্রতি তার বায়াসনেস প্রকাশ করছে, তখন কিন্তু আমরা এমনও হতে পারে ডাকসু নির্বাচন বর্জনও করতে পারি। কিন্তু এখন পর্যন্ত আমাদের যে সিদ্ধান্ত যে আমরা লড়াইয়ের অংশ হিসাবে এই ডাকসু নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসব। আমরা যেটা বলতে চাই যে ডাকসু নিয়ে যদি কোনো ধরনের পায়তারা করা হয়, নির্বাচনের পরিবেশ যদি বিঘ্নিত করা হয়, তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সেটা মোকাবেলা করতে চাই। ডাকসু আমরা চাই। দ্বিতীয়ত, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন, সেই প্রশাসনের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা নিয়েও আমরা প্রশ্ন করি। কারণ এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মানে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আসার পর থেকেই নানানভাবে আমরা লক্ষ্য করেছি একটা সংগঠনকে এই মানে সরকার দলীয় বিভিন্ন কাছাকাছি যে সংগঠনগুলো আছে তাদেরকে নানানভাবে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা উদ্গ্রীব থাকতো। এবং একটা সংগঠনের কথা না বললেই নয়, ইসলামী ছাত্র শিবির যেই সংগঠনটা 90-এর যে সামাজিক চুক্তি, সেই সামাজিক চুক্তি অনুযায়ী সারা দেশব্যাপী সকল বিশ্ববিদ্যালয়গুলোতে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ সংগঠন ছিল, সেটা সকল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই যে বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ছাত্র সংগঠনের সাথে কোনো ধরনের আলোচনা না করেই এক ধরনের বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে বৈধতা দিয়েছে। এবং তার প্রেক্ষিতে আমরা কিন্তু লক্ষ্য করলাম এই ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোতে হল রাজনীতি বন্ধ করার যে পায়তারা, সেই পায়তারার সাথে কিন্তু ওতপ্রোতভাবে এই ছাত্র শিবিরের নাম জড়িয়েছে এবং তারা যে এখানে মানে জড়িত সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এই যে বিরাজনীতিকরণের যে পায়তারাটা ছাত্র শিবিরের হাত ধরে শুরু হলো, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে তারা পেয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারা এই যে ছাত্র শিবির রাজাকারদের ছবি প্রদর্শন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না। তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কথা উপেক্ষা করে, নির্দেশনা উপেক্ষা করে ছাত্র শিবির কিন্তু তাদের কর্মসূচি পরিচালনা করে গেল। অতএব আমরা এখানে এই মুহূর্তে গণতান্ত্রিক ছাত্র জোট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, তাদেরকে অবশ্যই ডাকসু নির্বাচনের আগে অবশ্যই তারা যে নিরপেক্ষ, সেই নিরপেক্ষতার প্রমাণ আমাদের সামনে হাজির করতে হবে এবং আমরা তার প্রেক্ষিতে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো এবং আমাদের ডাকসু আমাদের একটা লড়াইয়ের অংশ, সেই লড়াইয়ে আমরা থাকবো।